2024-এ এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে কী থিম হতে চলেছে সেটা আজকে তোমাদের দেখাবো। তো কিন্তু হয়ে গেছে কমপ্লিট, এবার কিন্তু খুঁটি পোতা হবে। তার জন্য খুঁটি দেখতে পাচ্ছ আমার ধরা আছে, ওইখান থেকে নিয়ে আসবে এখানে যে খুঁটিটা পোতা হবে। আমাদের থিমটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা দুর্গাপুজোর মানে আমাদের সামনে কিন্তু আর একটা নাম আছে, সেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে 2023-এ করেছিল রাম মন্দির। এটা প্রচুর দর্শকের ভিড় হয়েছিল, লাখ লাখ। তারপর দিনই অফ করে দেওয়া হয়েছিল রাম মন্দিরটা ভিড়ের কারণে। তাই এই বছরে 2024-এ এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে কী থিম হতে চলেছে সেটা আজকে তোমাদের দেখাবো। আর আজকে হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারে খুঁটি পুজো, আজকে হচ্ছে যে 21শে জুলাই 2024, আজকে হচ্ছে খুঁটি পুজো। খুঁটি পুজো হচ্ছে 5টার সময়, আপনার 5টা পেরিয়ে গিয়েছে, জানি না খুঁটি পুজো হয়েছে কি না এখনো পর্যন্ত। তা আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে, এখানে সামনে কিন্তু। চলো দেখা যাক সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে যে খুঁটি পুজোটা শুরু হয়েছে নাকি, আর এই বছরের থিমটা কি ওখানে সেটা দেখাবো তোমাদেরকে। তো তোমার ভিডিও দেখতে থাকো। এখন তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, চলে এসছে সামনে রয়েছে বেশ অনেকটাই বড় সন্তোষ মিত্র স্কোয়ার। এখন কিন্তু খুঁটি নামানো রয়েছে সামনে, দেখা যাচ্ছে খুঁটি নামানো রয়েছে, তাই কিন্তু খুঁটি পুজোটা হবে। খুঁটি পুজোর পোতার জন্য এইখানটা করে কিন্তু খাল করা হচ্ছে, এখানে কিন্তু খুঁটি নামানো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুঁটি পুজোটা হবে আজকে, খুঁটি পুজো হবে, তারপর থেকে কিন্তু থিম শুরু হবে খুঁটি পুজো। স্টেজটা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের মণ্ডপ সজ্জার সূচনা হবে। যদিও আয়োজন করা হচ্ছে এখানটায়, তারপরে রথযাত্রার দিন সোজা রথের দিন খুঁটিতে বাঁধা প্রতিমা বাইনা করে কি মণ্ডপ করবে। মানুষের আশা, মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর জন্য যা যা লাগে এখানে কিন্তু আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছি। তো সন্তোষ মিত্র স্কোয়ার পার্কটা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু বড় এখানে, আর ওইদিকে সাঁতার শেখানো হয়। আর যেহেতু এখানে খুঁটি পুজোটা আজকে কিন্তু লোক অতটা মানে আসে নাই, 5টার সময় টাইম দেওয়া আছে এখানে খুঁটি পুজো, তা এখন পর্যন্ত কিন্তু তেমন ভিড় নেই দেখতে পাচ্ছি, তার জন্য এখন স্টার্টিং হয় নাই। 5টা পেরিয়ে গিয়েছে, তো এর টাইম কিন্তু 5টায় ছিল, 5টার পরে শুরু হবে, 6টা বেজে যাবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর পুজোর মণ্ডপটা যেটা হবে সেটা এইখানটা করে অনেকটা বড় এরিয়া দেখতে পাচ্ছ সেখানে। আর এই বছরের থিম কি হচ্ছে সেটা তোমাদেরকে ভিডিওর শেষে বলবো, কিংবা তোমরা থাম্বনেইলটা অবশ্যই দেখেছো, কিংবা যদি শুনতে চাও ভালো করে তো সেটা ভিডিওর শেষে তোমাদেরকে বলছি। চলো এখন খুঁটি পুজোর জন্য এখানে অপেক্ষা করতে হবে। কিন্তু খুঁটি পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, আর অনেকেই মানে ভিড় জমে গিয়েছে, অনেকগুলো দর্শক হয়ে গেছে। আর এই যে কিন্তু এখানে কিন্তু ক্যামেরা গেছে দেখতে পাচ্ছি, অনেকগুলো ব্লগাররা ভাইরে এসছে, যারা ক্যামেরা করে তারা কিন্তু এসছে। আর এখানে যে খুঁটিটা পোতা হবে সেটা হলো এইখানে দেখতে পাচ্ছি, এখানে আমি খাল করা হয়েছে। খুঁটিটা বেশ অনেকটাই মানে মোটা, মানে এটা খুঁটি বলতে মানে অনেক অনেক জায়গায় বাঁশ দেয়, কিন্তু এখানে গাছ দিয়েছে, একটা ইনক্লেসটা গাছের মতন দিয়েছে। ওই গাছের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ওখানে কাপড়, সাদা কাপড়, তারপরে মালা, বেল পাতার মতন বেশ সুন্দরভাবে জড়িয়ে দিয়েছে। তা খুঁটিটা কিন্তু এখানে পোতা হবে। আর এই বছরের থিম কি হতে চলেছে সেটা এখন তোমাদের বলবো না, কারণ এখন পর্যন্ত ঘোষণা করে নেই।
বাট শেষে বলবো যে এবছর থিম কি হতে চলেছে, মানে খুঁটি পুজো পরেই ওদের মানে ডিসিশন নেয় থিম কী হয়। আর এটা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গা পুজো সমিতি। আসলে এবছরের থিমটার জন্য একটা ওয়েট করি, মানে কী হতে চলেছে সেটা শেষে বলবে, মানে খুঁটি পুজো হয়ে যাওয়ার পর, মানে খুঁটি পুজো হয়ে যাবে, খুঁটি পুঁতা হয়ে যাবে, তারপরে যা হোক ট্যানার দিতে পারে, ব্যানারটা দিতে পারে, কিংবা বলে দিতে পারে যে থিম কী হতে চলেছে এবছরে। পরের বছরে কিন্তু 2023-এ কিন্তু এখানে ইয়ে করছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, এখানে রাম মন্দির করছিল। রাম মন্দিরে কিন্তু প্রচুর কিন্তু দর্শক হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল, লাখ বলতে গেলে, কিন্তু তারপরেই কিন্তু অফ করে দিয়েছিল এই ভিড়ের কারণে। এই বছরে মনে হচ্ছে ধামাকা বেশ ভালো রকম দেবে। আর পরবর্তী যেমন রাম মন্দির পেয়েছিল এবছরে ঠিক ওরকম টাইপে কি একটা বড় সড়ো দিতে পারে। যেমন এখানে কিন্তু স্টেজ দেখতে পাচ্ছেন সাজানো হয়ে গেছে, আর অনেক দর্শকও চলে এসছে, হাজির হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে। এখানে কিন্তু খুঁটি পুজো হচ্ছে সামনে এখানে করে, যাই হোক খুঁটি পুজোটা হয়ে যাক। আর সন্তোষ মিত্র স্কোয়ারটা কিন্তু 2023 থেকে কিন্তু সকলে কিন্তু জেনেছে এখানে, কারণ প্রচুর পপুলার হয়েছিল রাম মন্দিরটা, তারপর থেকেই কিন্তু এখানে কিন্তু জেনেছিল সন্তোষ মিত্র স্কোয়ার। শ্রীভূমির পর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আছে কিন্তু আমাদের এখানে। এবছর দেখা যাক কি ধামাকা দেয়, এখনও খুঁটি পুজোর পরেই কিন্তু বলবে, কিংবা ব্যানার ট্যানার দেবে। যা হোক তো এখানে খুঁটি পুজোটা দেখি এখানে সামনে যে খুঁটি পুজোটা হচ্ছে। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারে কি হচ্ছে সেই গ্রাউন্ডটা, যে মাঠে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির হয়েছিল গত বছর আমরা দেখেছি। তো এই বছর সেই রাম মন্দিরের জায়গাটা কী কী হবে সেটাই কিন্তু জানার বিষয়, আর আমি কিন্তু খুবই এক্সাইটেড জানার জন্য। সর্ব দেব দেবী সহিতায়া দুর্মহসি জি পার্বত উবাচ দিগাংসন্দং দিগাংসেন তেন ব্রহ্মণ ভবে তুতিরে গিরিশ কদামন্তাং বিনির্ণসি। 89 বছরে খুঁটি পুজোর উপলক্ষে আমরা মঞ্চে ডেকে নেব আচ্ছা পুজো কমিটির সাধারণ সম্পাদক, এই অঞ্চলের পুরো প্রতিনিধি মাননীয় সজল ঘোষকে আমরা ডেকে নেব। পুজো কিন্তু হয়ে গেছে কমপ্লিট, এবার কিন্তু খুঁটি পোতা হবে। তার জন্য খুঁটি দেখতে পাচ্ছি আমার ধোয়া আছে, ওইখান থেকে নিয়ে আসবে এখানে গিয়ে খুঁটিটা পোতা হবে। খুঁটি নিয়ে আসছে জয় মা জয় মা। খুঁটি পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ওরা কিন্তু বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। সন্তোষ মিত্র দুর্গা পুজো কমিটি বলো দুর্গা মাইকে, 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 বলো দুর্গা মাইকে। আরে সামনে পিছাও 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 না পিছাও পিছাও আবার পিছাও পিছাও একটু পিছাও একটু সামনে একটু পিছাও ক্যামেরাটা পিছাও। আরে আমরা ঘুরে ঘুরে দিকে সবাই ঘুরে হাতগুলো সরাও হাতগুলো সরাও। বলো
ছবি পাইনি, ব্লগারদের জন্য আমরা সহজে ছবি পাইনি। ব্লগারদের জন্য ছবি হয়নি, নিউজে ছবি হয়নি কিন্তু। একটু দাঁড়া, একটু দাঁড়া। পিছাও না, আরে পিছাও একটু, পিছিয়ে আসো, পিছিয়ে আসো। বৌদি এদিকে, দিদি একটু ঘুরে, বৌদি এদিকে সামনে। আমরা তো পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়েছি। একটু হাত দাও, হাত দাও খুঁড়িতে, খুঁড়িতে হাত দাও। চলো হয়ে গেছে, আর কিছু হবে না। ধরো না একটা। মঞ্চের অনুষ্ঠানটি বাকি আছে, আপনারা দয়া করে আসন গ্রহণ এখানে কিন্তু করুন। খুঁটি পুজো মানে খুঁটি পোতা হয়ে গেল, পুজো তো সম্পূর্ণ হয়ে গেল, আপনারা আসন গ্রহণ করুন। মঞ্চের অনেকটা লেট হয়ে গেল। 5টার সময় 5টা থেকে স্টার্টিং হবে, 5টা থেকে স্টার্টিং হবে, পুজো শেষ হলো 7টা বাজতে চলো, মানে 6:45। তো এতক্ষণে কিন্তু পুজো সম্পূর্ণ হলো, আর খুঁটি পোতা হয়ে গেল। দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এইসব এদিকে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, আর মানে খুঁটি খুঁজবে, তারপরে দেখা যাচ্ছে ভালো করে মাটি যুগল জানা আমাদের চিন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ চিনি দেন। পুজো সম্পূর্ণ এবং খুঁটি পোতাও সম্পূর্ণ এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বড় খুঁটিটা। তা এমনি দুর্গাপুজো প্যান্ডেল খুঁটি পুজো মানে খুঁটি ধরে হয়, খুঁটির সাথে যে প্যান্ডেলটা হয়, তো এর সাথে প্যান্ডেল হতে পারে, কিংবা এটাকে আলাদাভাবে রেখেও হতে পারে সাইডে, তবে এটাকে ধরেও হতে পারে। যাও তখন দেখা যাবে। এবার দেখবো একবার কী হতে চলেছে, এই বছর 2024 থিম চলতে চলেছে, সেটা দেখবো। এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাচ্ছ। পুজো কমিটি আপনারা মেনলি এসছেন, আমাদের থিমটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমি বলবো যারা ক্যামেরায় আছেন তারা আগে নিজেরা রেডি হয়ে নিন এবং সামনে চলে আসুন। আমি অনুরোধ করব সবাইকে, আপনি আসুন, আমি কার্ডটা দেবো। আমরা একটু সাইডে চলে এলে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পর্দায় দেখানো হচ্ছে যে পরিবারে যে থিমগুলো করেছিল, এখানে যে আগের যে থিমগুলো করেছিল লাল কেল্লা, তারপর রাম মন্দির, সব কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে প্রজেক্টারে, পর্দায় সেটা দেখতে পাচ্ছ। সামনে একটু ভালো করে দেখা এখানে। আর এবারে কী থিম হতে চলেছে এখানে কিন্তু পর্দায় দেখানো হবে সেই প্রজেক্টারে, যে প্রজেক্টটা কেমন তোমরা ভালোভাবে দেখতে হবে। সেটা সামনে দেখা যাচ্ছে তোমাদের। 2024 সন্তোষ মিত্র স্কোয়ারে কী থিম হবে এরপরে কিন্তু দেখানো হবে। এখানে কিছু লেখা আছে, তারপরে কিন্তু এখানকার যে থিমটা হবে সেইটা কিন্তু দেখানো হবে। দ্য স্পায়ার, দেখতে পাচ্ছ এবারে থিম যেটা হচ্ছে তাই এবারে থিমটা দেখতে পাচ্ছ, এটা প্রজেক্টারে যেমন দেখা যায় তেমনই কিন্তু করা হবে এবারে 2024 সন্তোষ মিত্র স্কোয়ারের থিম। ওয়াও, এটা তো ভাই ভালো রকম পপুলার হবে, বুঝতে পারছি। বিশাল ব্যাপার আছে এবছরে।
আমার মনে হয় আপনারা বিষয়টা দেখেছেন, হিট করবে তো। আমি আপনাদের বলি, আমি একটু ব্যাখ্যা করি। এটা লাস ভেগাস, আমেরিকার লাস ভেগাসে স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামের বাইরে আপনারা প্রথমে দেখছিলেন অডিটোরিয়ামের বাইরেটা, আরেকবার দেখাও। আমি একটু এর বাইরেটা, এটা হচ্ছে বাইরে। ভিডিও এরকম নিশ্চয়ই হবে না, এটা অরিজিনালটা এরকম থাকে পুরো। আমি এখানে এটার উপরে আমরা যে কোনো রকম আমাদের ক্রিয়েটিভ চালাতে পারি, কন্টেন্ট চালাতে পারি। নিশ্চয়ই সেটা দুর্গাপুজো, ওয়েদার, সমস্ত কিছুকে মাথায় রেখে হবে। অরিজিনালটা এগুলো চলে। আর এরপর যেটা ভেতরের যেটা আছে সেটা মহিষাসুর মর্দিনী পাবেন। যেভাবে আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি, ঠিক সেই জিনিসটা পাবেন। যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য। আশা করি আপনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন, এবং এটাও আশা করি যে অন্যান্য বার যেমনভাবে আপনারা এই পুজোকে সুপার ডুপার হিট করে দিয়েছেন, ভারতবর্ষের বা বিশ্বের দুর্গাপুজোর দরবারে একমাত্র প্রথম দুর্গাপুজো হিসেবে এটাকে আপনারা নিয়ে গিয়েছেন, এবারও আমরা সেখানে পৌঁছবো। আপনাদের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, মা দুর্গার আশীর্বাদ নিয়ে সঙ্গে আমার যারা আছেন সকলে রয়েছেন। একদম পরিচয় করিয়ে দিই আমি আগে। যুগলচরণ জানা, যিনি আমাদের অনেকগুলো প্যান্ডেল পরপর করেছেন, গতবার রাম মন্দিরও ওনার হাত দিয়েই তৈরি। অশোক কাকুকে নিয়ে আর কি বলবো। হ্যাঁ, আজকে অশোক কাকুর বয়স কত হলো? 75 বলতে একটু সময় নিয়েছে, কমাচ্ছে কিনা জানি না। সন্তোষ মিত্র স্কোয়ার 2024-এ কি থিম হতে চলেছে সেটা দেখলে মানে দেখিয়ে দিল পুরো একদম প্রজেক্টারে, যে আমেরিকার লাস ভেগাস থিমটার নাম সেটা দেখিয়ে দিল পুরো প্রজেক্টটা দেখিয়ে দিল ভালোভাবে পর্দায়। তোমরা ভালোভাবে দেখতে পেলে যে সন্তোষ মিত্র স্কোয়ারে কেমন হতে চলেছে। তাই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু প্রতি বছর কিন্তু ভালো ভালো ধামাকা দেয়, চমক দেয় নতুন নতুন, বেশ খুবই ভালো। এই বছরে তো আমেরিকার লাস ভেগাস স্কোয়ারই হতে চলেছে, দেখা যাক ওটা কেমন হয়। তো শেষ পর্যন্ত শেষে যখন এটা প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে বেশ ভালো করে দেখে দেবো যে স্কোয়ারটা যেরকম প্রজেক্টে দেখানো সেরকম কী হয়েছে। লাস ভেগাস স্কোয়ারে হয়তো অনেকেরই স্বপ্ন যাওয়ার, অনেকেরই স্বপ্ন কিন্তু এখানে সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে কলকাতায়। তো এই যে প্রজেক্টটা দেখতে পারলে যে কেমন দ্বারা হতে চলেছে। দুবাই যেমন বুর্জ খলিফা যেমন দেখায় পুরো বিল্ডিংটা, ভিডিও সেরকম কোনো কিছু উপরে থেকে প্রজেক্টে দেখানো হবে, ওইভাবে কিন্তু থিমটা হতে চলেছে। তা সকলে দেখলে এমনি প্রজেক্টটা যেভাবে দেখানো পড়বে। আর এমনি খুঁটি পুজো কমপ্লিট ওখানে, আর থিম যেটা সেটা বলে দিল। তোমরা এই এখন মতন ভিডিও এখানে শেষ করছি। তবে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলছি যে এখানে আসার রুটটা, কেউ যদি আসতে যাও তা শিয়ালদার বাস ধরবে, যেখানে কলকাতা যেখানে থাকো শিয়ালদার বাস ধরবে, শিয়ালদার বাস ধরে বলবে লেবুতলা নামবো, লেবুতলা পার্কে কিন্তু লেবুতলা নামলে ওখান থেকে 5 মিনিট হাঁটলে কিন্তু এখানে সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে চলে আসবে। এখান থেকে জিজ্ঞেস করে চলে আসবে, কিংবা লোকেশন বেশিরভাগ লোকেশন ইউজ করে সব থেকে বেটার ভালো হবে। তো এই যা পরের বছরে যে রাম মন্দির হয়েছিল এখানে, সেই রাম মন্দির কিন্তু এই বছরও হতে চলেছে, কিন্তু কোথায় হতে চলেছে সেটা তোমাদেরকে এই বছর দেখাবো, এবং তার আগে বলে দেবো যে কোথায় হতে চলেছে, এবং ভালোভাবে দেখাবো যে রাম মন্দির কোথায়। সেম রাম মন্দির এখানে যেমন হয়েছিল তেমনই হতে চলেছে, বাট এখন বলছি না গো, ভিডিও দেখতে হবে আপডেটে। তোমরা ভিডিও দেখতে থাকো, এক সপ্তাহের মধ্যে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো যে কোথায় হচ্ছে রাম মন্দির এবং কোথায় আসতে হবে, কেমনভাবে সব কিছু তোমাদেরকে বলে দেবো পরের আপডেটে, যে রাম মন্দিরটা কোথায় হতে চলেছে। পরের বছর যে এখানে হয়েছিল সেম ওরকমই রাম মন্দির হতে চলেছে এবছর আবার ওইখানে ভালো রকমের, মানে কলকাতাকে টেক্কা দিয়েছে ওখানকার, মানে জায়গাটার নামটা এখন বলছি না, ওখানে গিয়ে তোমাদেরকে মানে ভালোভাবে দেখাবো রাম মন্দির। এবং অনেক কিছু হচ্ছে, অনেক কিছু দুবাইয়ের বিল্ডিং কিংবা হোটেল ওরকম ধরনের কিছু হচ্ছে, অনেক কিছু রাম মন্দির হচ্ছে তার সাথে আছে। কলকাতা কল্যাণীকে টেক্কা দিচ্ছে কিন্তু জায়গাটা এখানে বলছি না। তা তোমরা ভিডিও দেখতে থাকবে, পরে আপডেট ঠিক জানতে পেয়ে যাবে। চলো গাইস, আর এখন মতন ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলে তোমরা কমেন্ট বক্সে বলতে। চলো গাইস, এখন মতন বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার পরবর্তী ভিডিওতে।